ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা গাজায় শান্তি আনবেন, হাতে লাখো ইরাকির রক্ত লেগে থাকা টনি ব্লেয়ার। ফ্লোটিলার জাহাজগুলোকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী, একটিতে হামলা। জানাবো ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উস্কানিমূলক বলেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেই থাকবে কাতারে আক্রমণ হলে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ। জানাবো ইরাক থেকে সেনা উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা, জানিয়েছে পেন্টাগন। সর্বশেষ জানাবো গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করার বিশেষ অনুরোধ রইল। ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা গাজায় শান্তি আনবেন, হাতে লাখো ইরাকির রক্ত লেগে থাকা টনি ব্লেয়ার। যুক্তরাজ্যকে ইরাক যুদ্ধে জড়ানো টনি ব্লেয়ার গাজায় শান্তি আনতে পারবেন? কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসন পরিকল্পনায় নাম এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ও পুনর্গঠনে টনি ব্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নতুন এই পরিকল্পনায় গাজাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। সেখানে বহুজাতিক নিরাপত্তা বাহিনী ও ট্রাম্প ব্লেয়ারের নেতৃত্বাধীন একটি বোর্ড অব পিস গঠন হবে। 20 লাখের বেশি মানুষের অঞ্চলটিতে শাসন ও পুনর্গঠনের তদারকি করবে এই আন্তর্জাতিক বোর্ড। হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবে। বিতর্কিত ইতিহাস গাজা ইস্যুতে টনি ব্লেয়ার সম্পৃক্ততা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকরা মনে করেন ব্লেয়ারের তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। তবে সমালোচকরা স্মরণ করিয়ে দিচ্ছেন 2003 সালে ইরাক যুদ্ধের কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যুক্তরাজ্যকে যুদ্ধে যুক্ত করেছিলেন ব্লেয়ার, যা পরে ভ্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত হিসেবে সমালোচিত হয়। সেই যুদ্ধে 1 লাখেরও বেশি ইরাকি নিহত হন। যুক্তরাজ্যের 179 এবং যুক্তরাষ্ট্রের 4000-এর বেশি সেনাও প্রাণ হারান। 2007 সালে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর ব্লেয়ার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন কোয়ার্টেট এর হয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ। তবে তিনি বড় কোনো সাফল্য দেখাতে পারেননি। 2015 সালে ওই পদ ছাড়তে হয় তাকে। তারপরও সাম্প্রতিক সময়ে গাজার ভবিষ্যৎ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনায় যুক্ত ছিলেন ব্লেয়ার। তিনি ট্রাম্পের পরিকল্পনাকে সাহসী ও বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেছেন, যদিও নিজ দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি তিনি। এদিকে বিভক্ত প্রতিক্রিয়া জানা গেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানালেও ব্লেয়ারের সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। যুক্তরাজ্যের ব্লেয়ার এখনও বিতর্কিত 3 বারের নির্বাচনী জয় ও উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তির স্থপতি হিসেবে কর্তৃত্ব পেলেও ইরাক যুদ্ধের জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ইসরায়েলগামী ফ্লোটিলার জাহাজগুলোকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী, একটিতে হামলা। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। বহরে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আলমা নামের জাহাজে ইতিমধ্যেই হামলা করা হয়েছে, এ তথ্য জানিয়েছেন ফ্লোটিলায় যোগ দেয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বুধবার 1 অক্টোবর তেল আবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজা থেকে মাত্র 90 নটিক্যাল মাইলের কম দূরত্বে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে ফ্লোটিলার সামনের সারির জাহাজ আলমাকে ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজ আগ্রাসীভাবে কয়েক মিনিট ঘিরে রাখে। এ সময় জাহাজের সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আলমা জাহাজের যাত্রী থিয়াগো আভিলা বলেছেন, ইসরায়েলের যুদ্ধ জাহাজের আগ্রাসী কর্মকাণ্ডে আলমার সব যন্ত্রপাতি বিকল হয়ে যায়। এতে ক্যামেরা সরাসরি সম্প্রচার এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। উচ্চ ঝুঁকিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর কাছ থেকে বাধার মুখে পড়ার সম্ভাবনার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন ফ্লোটিলার কর্মীরা।
ওই সময় ফ্লোটিলার নৌবহরের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল অপরিচিত বেশ কয়েকটি জাহাজকে। ফ্লোটিলার কর্মীরা বলেছে, ইসরায়েলের যুদ্ধজাহাজের সঙ্গে বুধবার সকালের এই সংঘাতের খবর পাওয়ার পর তারা আবার গাজার যাওয়ার চেষ্টা করছে। তারা আরও জানায়, ইসরায়েলের জাহাজটি ফ্লোটিলার কয়েকটি জাহাজের দিকে এগিয়ে গিয়ে বিপজ্জনক ও ভয়ভীতি দেখানোর কৌশল নেয়। আলমা জাহাজের ক্যাপ্টেনকে পালিয়ে যাওয়ার পথ ধরতে বাধ্য করে ইসরায়েলের যুদ্ধজাহাজ। ফ্লোটিলার আরেকটি জাহাজকেও তারা হয়রানি করে। এদিকে ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উস্কানিমূলক বলেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে মানবিক অভিযান নয়, বরং একে উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 2 অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলেও সাবেক টুইটারে প্রকাশ করা হয় এটি। এতে বলা হয়, সমুদ ফ্লোটিলার একমাত্র উদ্দেশ্য হলো উস্কানি। এ সময় ফ্লোটিলা নৌবহরের সঙ্গে যোগাযোগ করে তার পথ পরিবর্তন করার নির্দেশনা দেওয়া একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়। আরও বলা হয়, এটি মূলত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র সৃষ্টির কারণ। সবশেষ তথ্য অনুযায়ী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। বহরে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আলমা নামের জাহাজে ইতিমধ্যেই হামলা করা হয়েছে, সেখানে প্রবেশ করেছে সামরিক সদস্যরা। এ তথ্য জানিয়েছেন ফ্লোটিলায় যোগ দেয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। কাতারে আক্রমণ হলে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী এক আদেশে ঘোষণা দিয়েছেন, কাতার আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। দোহায় সম্প্রতি ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর এই ঘোষণা দেওয়া হলো। গত 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারের রাজধানী শহরে হামলা চালায়। সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। হামলায় কয়েকজন ফিলিস্তিন প্রতিনিধি এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন, তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। ঘটনার পর কাতার ইসরায়েলের পদক্ষেপকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেন। আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কাতারের কাছে ক্ষমা চান। ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে এই ক্ষমা চান। ইসরায়েলের হামলার পর কাতারের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালায় ওয়াশিংটন। 16 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দোহা সফরে গিয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা অংশীদারিত্ব অটুট এবং উভয় দেশ মিলে একটি নিরাপদ ও স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে কাজ করবে। ট্রাম্প নির্বাহী আদেশে ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সামরিক সম্পর্ক রয়েছে। কাতার দীর্ঘদিন ধরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিরোধ মীমাংসার যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। এ কারণেই যুক্তরাষ্ট্র কাতারের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইরাক থেকে সেনা উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী ইরাকে তাদের উপস্থিতি কমাচ্ছে বলে বুধবার জানিয়েছে পেন্টাগন। এর মধ্য দিয়ে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দেশটিতে 1 দশকেরও বেশি সময় ধরে চলা মিশন পরিকল্পনা অনুযায়ী সমাপ্তির পথে যাচ্ছে। গত বছর আইএস দমন করতে 2014 সালে গঠিত আন্তর্জাতিক জোটের ইরাকে সামরিক মিশন 2025 সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ শেষ হবে বলে ওয়াশিংটন ও বাগদাদ একমত হয়। এক বিবৃতিতে জানান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন, এই হ্রাস আমাদের যৌথ সাফল্যকে প্রতিফলিত করেছে এবং একটি স্থায়ী যুক্তরাষ্ট্র ইরাক নিরাপত্তা অংশীদারিত্বের রূপান্তর প্রচেষ্টা। তিনি আরো বলেন, আমরা ইরাক সরকার ও জোটভুক্ত দেশগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় চালিয়ে যাব যাতে একটি দায়িত্বশীল রূপান্তর নিশ্চিত করা যায়। তবে জোটের সামরিক অভিযান সিরিয়ায় অব্যাহত থাকবে। 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সেনারা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে সিরিয়ায় অভ্যন্তরে আইএস বিরোধী অভিযানে সহায়তা করতে পারবে। গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে 2 ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলীয় শহর হেব্রনে মাত্র 5 ও 6 বছর বয়সী 2 ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনারা। সোমবার পুরনো শহরের ভেতরে ঘটে এই ঘটনা। সেনারা দাবি করেছে শিশুরা নাকি এক ইসরায়েলি দখলদার বসতির বাড়ি গোয়েন্দাগিরি করছিল। তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিশুরা আসলে বাড়ির কাছেই ফুটবল খেলছিল। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার প্রতিবেদনে বলা হয়, প্রায় আধা ঘন্টা আটক রাখার পর ফিলিস্তিন বাসিন্দা
ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। অভিযুক্ত 2 শিশু আতঙ্কে কাঁদছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সশস্ত্র এক ইসরায়েলি সেনার সামনে কাঁদতে কাঁদতে হাত ধরে আছে 2 শিশু। অন্য এক ভিডিওতে দেখা যায় স্থানীয়রা সেনাদের সঙ্গে যুক্তি দেখানোর চেষ্টা করছে, কিন্তু সেনারা তাদের বারবার উপেক্ষা করছে। হেব্রনের আইন আসকার পাড়ার বাসিন্দা বদর আল তামিমি আনাদোলু এজেন্সিকে বলেন, শিশুরা আতঙ্কে কাঁদছিল, এখনো তারা ভয়ের মধ্যে আছে। সেনারা যে বাড়িটি কিছুদিন